মাই ডিয়ার স্টুডেন্ট, এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 6.4 কোয়েশ্চেন নাম্বার 4 সমাধান করব। কোয়েশ্চেন নাম্বার 4 এর কইছে দেখো একটি আয়তাকৃতি মাঠের দৈর্ঘ্য 35 মিটার এবং প্রস্থ আছে 12 মিটার, এর কর্ণের দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, তো প্রশ্নটা একদম সহজ। কিতা কইছে তোমরা দেখো, আগে আমি লিখিয়ে বুঝাই। প্রশ্নটার মধ্যে হচ্ছে একটা মাঠ আছে, মাঠটার দৈর্ঘ্যটা আয়তাকৃতির, আর আয়তের মধ্যে আমরা জানি দৈর্ঘ্য থাকে প্রস্থ থাকে। তো দৈর্ঘ্য দিয়ে দিছে কত? 35 মিটার, আর প্রস্থ দিছে 12 মিটার। এখন কইছে এইটার কর্ণের দৈর্ঘ্য। তো আমরা জানি আয়তের কর্ণ কই থাকে? মিডিলে দিয়ে এরকম, যে আয়তের সমান দুই ভাগে ভাগ করে। তো এটা আমরা জানি আয়তের প্রত্যেকটা কোণ কি থাকে? 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি থাকে। তো আমরা যখন এই কর্ণ লিখবো তো সমান দুইটা ত্রিভুজে বিভক্ত হয়। তো একটা ত্রিভুজের কালি যদি বার করে 2 নম্বর ত্রিভুজের কালি বার করে দুইটা যোগ করলে আমরা একটা আয়তের কালি পাইলাম। তো এটা আলাদা কথা। এখানে দেখো যে আমরা জানি যে কোনো ত্রিভুজের একটা কোণের মাপ যদি 90 ডিগ্রি হয়, এটা কি হয়? সমকোণী ত্রিভুজ হয়। তো সমকোণী ত্রিভুজের পাইথাগোরাসের সূত্র একটা আছিল, ঠিক আছে? সূত্রটা কি আছিল? যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আছিল। তোমরা জানো এটা, ঠিক আছে? এটা ক্লাস 7 আমরা পাইছি, তোমরা যারা পড়ছো হয়তো মনে আছে। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে আমরা লম্ব কোণটাকে ধরবো, লম্ব ধর্ম এটা যেটা প্রস্থ আছে, আর ভূমি কোণটা 35 যেটা কেটা আছে, এটা লম্ব, সরি ভূমি লম্ব আছে, প্রস্থ যেটা, আর দৈর্ঘ্যটা কি তাইব? লম্ব ভূমি। তো দৈর্ঘ্যটা যদি ভূমি হয় এবং লম্ব যদি প্রস্থ হয়, তো আমরা এটার খালি মানে অতিভুজ স্কয়ার বার করতে পারবো। অর্থাৎ আমরা এটার সমাধান করেছিল পাইথাগোরাসের উপপাদ্য মতে। ঠিক আছে, প্রথমে সলিউশন দিয়া কোয়েশ্চেন নাম্বার 4 সলিউশন দিয়ে আমরা বা সমাধান বাংলা লিখতে পারি। যে আমরা লিখব দেওয়া আছে আয়তাকার মাঠটির সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমরা একটা জিনিস জানো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই 90 ডিগ্রি কোণের বিপরীত যে বাহু, এটার বিপরীত বাহু এটা না, এটা কথা হয়, এটা অতিভুজ কয়। আর এই আয়তের ক্ষেত্রে এটা কি যাবে? এটা কর্ণ, অর্থাৎ কর্ণরে অতিভুজ কইতে পারি, অতিভুজে আমরা কর্ণ কইতে পারি। এটা মনে রাখিও, হয়তো অনেকের কনফিউশন আসলো। আমি কইছি আয়তাকার মাঠটির দৈর্ঘ্য ব্র্যাকেটে লিখবো এল মানে লেন্থ, দৈর্ঘ্য কত আছে? 35 মিটার, আর প্রস্থ আছে গিয়া 12 মিটার, ঠিক আছে? এখন প্রশ্ন করছে কর্ণের দৈর্ঘ্য মানে এটা কত। তো আমি অতএব দেয়া লিখবো যে পাইথাগোরাসের উপপাদ্য মতে আমরা সমকোণী ত্রিভুজের কালি নির্ণয় করতে পারি। সমকোণী ত্রিভুজের খালি না, সমকোণী ত্রিভুজের যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি, ঠিক আছে? এখন আমরা সূত্রটা লিখবো। সূত্রটা কিতা আছে? অতিভুজ। তো অতিভুজের বদলে আমরা এখানে কিতা লিখবো? আমার প্রশ্নের মধ্যে কইছে, দেখো প্রশ্নত কইছে কিতা যে কর্ণের দৈর্ঘ্য। তো কর্ণের দৈর্ঘ্য হলে আমরা অতিভুজের জায়গায় কিতা লিখবো? কর্ণ স্কয়ার। তো কর্ণ স্কয়ার সমান কিতা হইব? লম্ব স্কয়ার। লম্বর বদলে আমরা কিতা লিখতে পারবো? দৈর্ঘ্য কইছে, তো দৈর্ঘ্য স্কয়ার প্লাস ভূমি কিতা আছে? ভূমি হইব দৈর্ঘ্য, আর প্রস্থ হইব গিয়া লম্ব, ঠিক আছে? তো আমরা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আমরা লিখবো। এখন আমরা এটা বার করলাম। আমরা এখানে কর্ণ স্কয়ার বাড়াইতে, তো কর্ণ স্কয়ার লিখবো, জায়গা থাকবো লম্ব কত আছে? লম্ব এটা 12 স্কয়ার প্লাস ভূমি কত আছে? 35 স্কয়ার, ঠিক আছে? তো কর্ণ স্কয়ারের জায়গায় থাকবো ইকুয়াল টু 12 স্কয়ার কত? আমরা জানি 12 বর্গ করলে 144 প্লাস 35 বর্গ মানে 35 পূরণ 35। তো আমরা জানি এককের ঘরে 5 থাকার সংখ্যা, দশকের ঘরে সংখ্যা সেম থাকলে এটা পূরণ করতে একদম সহজ। 5 হইব 25 লিখবো, যেটা আমরা আগে করছি। 3 যে কোনো একটা 3-এর লগে 1 যোগ করবো 4, তো 3 4 হইব 12, 1225 1225, ঠিক আছে? তো এখানে লিখবো কর্ণ স্কয়ার ইকুয়াল টু, ওইটা যোগ করলে কত হইব? 5 আর 4 9, 4 আর 2 6, 1 আর 2 3, 1 1369,
ঠিক আছে। তো 1369 কর্ণের উপরে স্কোয়ার আছে, তো স্কোয়ার মানে কি বর্গ, তো এটার বর্গ থাকলে এটা বর্গমূল করতে লাগবে। তো কর্ণর বর্গ অর্থাৎ বর্গ উঠাইতে হইলে আমরা এটা বর্গমূল করব। বর্গমূল মানে কি 1369, তো 1369 বর্গমূল করলে আমরা ভাগ পদ্ধতিতে করলে যে কোনোভাবে করতে পারে, মৌলিক উৎপাদক বিশ্লেষণে করতে পারে, ভাগ পদ্ধতিতে করতে পারে। তো 1369 এটার পেয়ার বানাইমো। এখানে কি আছে, এখানে আমরা লিখবো 3 3 তিরিকা 9, 13 থেকে 9 গেলে থাকবে 4, ঠিক আছে। উপরে আছে 6 9, এখানে 3 এর ডাবল হবে 6, 6 এর লগে এমন কি সংখ্যা বসাইতে পারি যেটা 9 পাইমো। আমরা 7 বসাইতে পারি, আর 7 বসাইতে পারবো, 3 বসাইতে পারবো। তো 3 বসাইলে 63, 63 পূরণ 3, 3 করলে কত হবে, 3 তিরিকা 9, 3 6 18, 189। কিন্তু এখানে আছে কি 469, তার মানে এখানে 9 বসাই দিলে 6 9 ইন্টু 9, 9 বসাইলে কি 9 9 81 1, না 9 না 7 বসাইবো, 7 সরি এখানে 7 7 বসাইলে 7 7 49, 9 হাতে আছে 4, 7 6 7 42 43 44 45 46 469, তো 469 আছে, তো এখানে 7 বইব, এখানে 7 হইব, 469 0। তো আমার বর্গমূল কত হইব 37। তো এটার বর্গমূল কর্ণের দৈর্ঘ্য, কর্ণ সমান হইব এটা বর্গমূল পাইব আমরা 37, বুঝছো আশা করি। তো অতএব দেয়া লিখবো, অতএব মাঠটির কর্ণের দৈর্ঘ্য সমান লিখবো 37, ঠিক আছে। এটা হচ্ছে আমার সলিউশন কোয়েশ্চেন নাম্বার 4 এর। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাইবা তোমরা। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।